بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক আকাই নামদার ও তাজদার মদিনা সরদার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আজকে জুমায় আগত আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, বাড়িতে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে আদ জাতির ধ্বংসের কাহিনী বর্ণনা করব। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে যারা এই পৃথিবীতে আগমন করেছিল, এই পৃথিবীতে তারা বসবাস করেছিল, তাদের দাম্ভিকতা, তাদের অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। আজকে আমরা কোরআন থেকে আমরা সে আদ জাতি সম্পর্কে জানব, কি কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে আমরা ইনশাল্লাহ জানব। সম্মানিত উপস্থিতি, আদ জাতি হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম এর বংশধর। নূহ আলাইহিস সালামের ছেলে শাম এর বংশধর। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে যখন তার জাতি তাকে কবুল করে না, তার জাতি তাকে মেনে নেয় না নবী হিসাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে নূহ, তুমি নৌকা তৈরি করো, তুমি নৌকা তৈরি করো। তখন নূহ আলাইহিস সালাম বিশাল বড় নৌকা তৈরি করলেন। সেই নৌকার মধ্যে যতজন মানুষ নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, ওই মানুষগুলা ওই নৌকার মধ্যে আরোহণ করেছিল। এর সাথে সাথে
প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় সেই নৌকার মধ্যে আরোহণ করেছিল। সেই নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাম তার যারা ঈমান এনেছিল তার সেই উম্মতদেরকে নিয়ে তিনি পাড়ি জমালেন। চারদিক থেকে পানি আসতে লাগলো, উপর থেকে পানি নাজিল হলো, প্রত্যেক জায়গা থেকে পানি বের হতে হতে ওই জনপদটা একদম পানির নিচে তলিয়ে গেল। ওই জনপদটা একদম পানির নিচে যখন তলিয়ে যায়, নূহ আলাইহিস সালামের জাতি যারা ছিল সকলে সমূলে ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ইরাকের সে জৌদি পাহাড় সেখানে যায়, যখন ওই তার নৌকাটা সেখানে থামলো, সেখানে নেমে তারা পুনরায় আবার সেই ব্যাবিলন শহর তারা আবার গড়তে লাগলো। নতুন বসতি, নতুন জায়গা, সেখানে নতুন মানুষ তারা আবাদ করতে করতে তারা নূহ আলাইহিস সালামের উপরে ঈমান এনে তারা আল্লাহর প্রতি ইবাদত করত, নবী হিসাবে নূহ আলাইহিস সালামকে মানত। কিন্তু ধারাবাহিক যখন তাদের বংশ বিস্তার হতে লাগলো, কয়েক প্রজন্ম যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম জাতিরা যেই কারণে ধ্বংস হয়েছে, যে মূর্তি পূজা, যে আল্লাহর নাফরমানির কারণে নূহ আলাইহিস সালামের জাতিরা ধ্বংস হয়ে গেছে, তাদের সেই পূর্বপুরুষের সেই মূর্তি পূজা তারা আবার শুরু করে দিল, আবার আল্লাহর নাফরমানি শুরু করে দিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক অনেক নেয়ামত দান করেছিল। তারা ছিল খুবই শক্তিশালী, সাধারণ মানুষের চেয়েও তাদের গঠন ছিল অনেক উঁচু, তারা ছিল শক্তিশালী মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে তাদের সম্পর্কে আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি লক্ষ্য করে দেখেননি আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিল? আদ জাতির ইরাম গোত্র, তাদের বংশটাকে বলা হয়তো, তাদের যে শহর, তাদের এই শহরের যেই রাজপ্রাসাদ, এগুলাকে বলা হতো ইরাম। অর্থাৎ বিশাল বড় পাথর কেটে কেটে তারা সেই গড়গুলা নির্মাণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ইরম যাতিল ইমাদ, সেই ইরাম সম্প্রদায়, তাদের প্রতি লক্ষ্য করুন, যারা এতটাই শক্তিশালী ছিল, তারা উঁচু উঁচু স্তম্ভ অধিকারী, তারা উঁচু উঁচু স্তম্ভ তারা তৈরি করত, তারা ছিল সুবিশাল প্রাসাদের অধিকারী, তারা উঁচু উঁচু পাহাড় নির্মাণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীতে তাদের মতো আর কাউকে সৃষ্টি করা হয় না। শক্তির দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে আল্লাহ বলতেছে তাদের মতো এরকম আমি কোনো জাতিকে সৃষ্টি করি নাই। তারা ছিল উঁচু, সাধারণ মানুষের গঠনের চাইতে অনেক শক্তিশালী, অনেক বড়, এমনকি ক্ষমতার দিক দিয়ে তারা ছিল অনেক শক্তিশালী, এত ক্ষমতাবান। আল্লাহ বলতেছে এরকম কোনো জাতিকে আমি আর আগে সৃষ্টি করি নাই, এত ক্ষমতা তাদের ছিল। এই গেল আদ জাতি। এবার শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরায়তে বলতেছে, হে রাসূল, আপনি লক্ষ্য করুন, ওয়াসামুদা, আপনার রব সামুদ জাতির সাথে কেমন আচরণ করেছিল। সামুদ জাতির বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
সামুদ জাতির বৈশিষ্ট্য হলো তারা পাহাড় কেটে পাথর দিয়ে তাদের সুবিশাল ঘর, তাদের সুবিশাল পাহাড় তারা কেটে তাদের প্রাসাদ নির্মাণ করত। পাহাড় কেটে কেটে তারা প্রাসাদ নির্মাণ করত। বড় বড় পাথর কেটে কেটে তারা তাদের দালান কোঠা তৈরি করত। পাথর কেটে কেটে তারা স্তম্ভ তৈরি করত। সম্মানিত উপস্থিতি, তাদের এত বৈশিষ্ট্য, এত পাওয়ার, এত কিছু থাকার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য বললেন, কিন্তু তারা আল্লাহর ইবাদত করলো না। তারা নূহ আলাইহিস সালামের প্রতি তাদের যে ঈমান ছিল, তারা সেই ঈমানটাকে ভেঙে তারা শয়তানের গোলামি শুরু করলো, তাবেদারি শুরু করলো। শয়তানকে অনুসরণ করতে করতে তাদের পূর্বপুরুষ যারা যেইভাবে ধ্বংস হয়েছিল তারাও সেই পথ অনুসরণ করতে লাগলো। তারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা শুরু করলো। বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করে তারা তাদের সামনে মাথা নত করত। তারা তাদেরকে রব হিসাবে গ্রহণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা, এত পাওয়ার তাদের থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে দয়া মায়া করে তার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পাঠানো হলো হযরতে হুদ আলাইহিস সালামকে। তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের থেকে তাদের ভাই হুদকে আমি তাদের কাছে প্রেরণ করলাম। হুদ আলাইহিস সালাম তাদের কাছে আসে বলল, ওয়া ইলা আদুন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিদেরকে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, হুদ আলাইহিস সালাম বলল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, হে আমার জাতিরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নাই। তোমরা যে দেব দেবীর পূজা করতেছ, এই দেব দেবীর কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই তোমাদেরকে খাওয়ানো, তোমাদেরকে পড়ানো, তাদের সেই ক্ষমতা নাই। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মেনে নাও। তারপরে সামুদ জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। সালেহ আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বলল, ওয়া ইলা সামুদ আখাহুম সলিহা। আল্লাহ বলতেছে, আমি সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে আমি নবী হিসাবে প্রেরণ করেছি। ক্বালা, তিনি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো রব, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যোগে যোগে যত পাপিষ্ঠ লোক, যত খারাপ লোক হোক না কেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন যেন তারা আল্লাহর পথে ফিরে আসে। যত বড় জালেম হোক, যত বড় ক্ষমতাশালী লোকই হোক, যত ধনাত্মশালী লোকই হোক, তাদের প্রত্যেকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বার্তাবাহক নবী রাসূল প্রেরণ করেন। তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে এত ক্ষমতা, এত পাওয়ার এটা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন। এত টাকা পয়সা যে তুমি দেখতেছ তোমাদের চোখের সামনে, এই সব কিছু আল্লাহ তোমাদেরকে দিয়েছিল। কিন্তু তারা অস্বীকার করেছে, তারা অহংকার করেছে। সম্মানিত উপস্থিতি, তারা হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, তারা তাদেরকে অস্বীকার করেছিল, দাম্ভিকতা করেছিল। তাদের ধ্বংসের কয়েকটা কারণের মধ্যে একটা কারণ আপনাদেরকে আমি উল্লেখ করতে চাই।
তাদের ধ্বংসের এক নম্বর কারণ হচ্ছে তারা অহংকার করেছিল। কি করছে? তারা অহংকার করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের মধ্যে তাদের সে ধম্ব, তাদের সে অহংকারের কথা জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ জাতি তারা পৃথিবীতে অযথা তারা অহংকার করলো, এমন বলল আমাদের অপেক্ষায় অধিক শক্তিশালী কে। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে আমাদের চাইতে অধিক শক্তিশালী আর কে আছে? আল্লাহ আগে বলছে যে তাদেরকে আমি শক্তিশালী করে বানিয়েছি। তাদের গঠন, তাদের শরীরের যে স্ট্রাক, এটা ছিল অন্যান্য মানুষের থেকে আলাদা। তাদের গঠন ছিল উঁচা, স্বাভাবিক মানুষের চাইতো এদের গঠন অনেক বড় ছিল, এমনকি শক্তিশালী ছিল। এমনকি তারা পাহাড় কেটে কেটে তারা সুবিশাল প্রাসাদ তৈরি করত। তাদের শহরটা তৎকালীন সময় অনেক মর্যাদাবান, অনেক সুন্দর একটা প্রাসাদ, ওনাদের এলাকাটা এরকম ছিল। তো অহংকার করত। যারা দুর্বল ছিল তাদের উপরে তারা আঘাত করত, তাদেরকে তারা প্রহার করত, তাদের উপর জুলুম নির্যাতন তারা চালাইত। আজও দেখবেন সমাজের গ্রামের যারা ক্ষমতাশালী, যারা টাকা পয়সাওয়ালা, তারা দেখবেন দুর্বলদের উপরে ক্ষমতা খাটায়। এটা কিন্তু বংশ পরম্পরা চলে আসতেছে। আজও ক্ষমতাশাল যারা, টাকা পয়সাওয়ালা যারা, তারা যারা গরিব তাদেরকে তো মানুষই মনে করে না। সম্মানিত উপস্থিতি, তারা মনে করে টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায়, টাকা পয়সা দিলে সব কিছু করা যায়। তাদের মধ্যে অহংকার কাজ করে। তেমনিভাবে সে আজ জাতিকে আল্লাহ তাআলা এত এত ক্ষমতা দিয়েছেন, এত এত পাওয়ার দিয়েছেন, তারা পাহাড় কেটে কেটে বিশাল বড় প্রাসাদ তৈরি করত। তাদের শহরটা এতটাই সুন্দর, এতটাই উজ্জ্বল ছিল। তৎকালীন সময় এত সুন্দর প্রাসাদ, এত শক্তিশালী লোক আল্লাহ আর কাউকে পাঠায় নাই। তাদের এত এত ক্ষমতা তৎকালীন। এখন তো বর্তমানে মানুষ ইট বালু সিমেন্ট দিয়ে ঘর তৈরি করতেছে। এমনকি বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তখনকার সময় আর এখনকার সময় আকাশ পাতাল তফাৎ। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা দৈহিকভাবে কর্মক্ষমতা, এমনকি টাকা পয়সা, স্বর্ণ অলংকার দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ করে দিয়েছিল। ক্ষমতার কোনো কমতি তাদেরকে দেয় নাই। এত এত প্রাসাদ, এত এত টাকা পয়সা, যোগে যোগে যারা ধ্বংস হয়েছিল তাদের অহংকার হয়েছে একটা কারণ। নমরুদ ধ্বংস হয়েছে অহংকারের কারণে। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ সে আগুনের কুণ্ডলিতে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ল্যাংড়া মশার দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলার একটা সিস্টেম হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত ক্ষমতাবান লোক হোক, যত শক্তিশালী তার জালেম লোক হোক, তাদেরকে আল্লাহ তাআলা ছোট ছোট নিদর্শন, ছোট ছোট বাহিনী দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালামের জাতি, তাদেরকে 950 বছর দাওয়াত দেওয়া হয়েছিল। কত বছর দিছে? 950 বছর। কোরআন কারিমে আছে নূহ আলাইহিস সালাম তাদেরকে দিনেও দাওয়াত দিতেন, রাতও দাওয়াত দিতেন। তাদেরকে সর্ব অবস্থায় যেখানে পাইতেন সেখানে দাওয়াত দিতেন। আর নূহ আলাইহিস সালামও কিন্তু দীর্ঘ সময় হায়াত পেয়েছে, কয়েক প্রজন্ম পর্যন্ত উনি দেখেছে। 20 বছর পর পর, 15 বছর, তারপরে 17-18 বছর পর পর এক একটা প্রজন্ম আসে। এত এত প্রজন্ম উনি দেখেছে। সকলকে উনি দাওয়াত দিতেন। দিন শেষে লক্ষ্য করতেছে উনি যে দাওয়াত দিয়েছে, ওনার এই দাওয়াতে 50 থেকে 60 জন মানুষ মুসলমান হয়েছে। কত মানুষ? 50 থেকে 60 জন মানুষ। চিন্তা করেন, একজন নবীর দাওয়াতে যদি এত কম মানুষ হয়, আর আমার দাওয়াতে যদি মানুষ নাও আসে, আমার তো আফসোস করার দরকার নেই। আমার ওয়াজ শুনে যদি কোনো মানুষ হেদায়েত না পায়,
আমার টেনশন করার দরকার আছে? কিয়ামতের ময়দানে কিছু কিছু নবী উঠবে কিয়ামতের ময়দানে, তাদের সাথে কোনো উম্মতে থাকবে না। অর্থাৎ তারা দাওয়াত দিয়েছিল কিন্তু কেউ তাদের দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু তারপরও আল্লাহ তাদেরকে পরিপূর্ণ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কেন দিবেন? আল্লাহর সিস্টেম হচ্ছে আল্লাহ মানুষের অন্তর দেখে, আল্লাহ মানুষের কর্ম দেখে, যে সে সত্যি সত্যি আল্লাহর দাওয়াত দিয়েছে কিনা, সত্যি সত্যি আল্লাহর দিনের দাওয়াত দিয়েছে কিনা, এটা আল্লাহ তাআলা দেখবে। আপনি কতটুকু ওয়াজ করছেন, কতটুকু মানুষকে বুঝাইছেন, কতটুকু আপনি মানুষকে বুঝান, এটা আল্লাহ খেয়াল করবে। কিন্তু আপনি যদি এরকম অজুহাত পেশ করেন যে আমার দাওয়াতে তো মানুষ আসে না, মানুষ তো ওয়াজ শুনতে কি আসে না, আমি ওয়াজ করি কিরম, মানুষ বসে না, মানুষ আমার কথা শুনে না, এরকম যদি কেউ বলে মানুষ আমার কথা শুনে না আমি ওয়াজ করি কিরম, মানুষ হেদায়েত হয় না আমি কিল্লে ওয়াজ করুম, আর এরকম অনেকে বলে না যে এত ওয়াজ করি কি লাভ, মানুষ তো ভালো হয় না। আর ভাই যেখানে নবীদের দাওয়াত মানুষেরা কবুল করে নাই, সেখানে আপনি আর আমি কি? নবীদেরকে ফেরানো হয়েছে, সেখানে আপনি আমি দাওয়াত দিলেই কি মানুষ একা ইমানদার হয়ে যাব? বিষয়টা এমন না। আল্লাহ দেখবে তাদের চেষ্টা, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেছে কিনা। একটা উদাহরণ দিই, আপনারা আমাকে মসজিদে দায়িত্ব দিয়েছেন, আজান দিয়ে দিছি, ঠিক সময় আমি কি দিছি, আজান দিয়েছি, কিন্তু মুসল্লি একজনও আসে নাই, মুসল্লি একজনও কি আসে নাই, নামাজ পড়াই ফেললাম, 1 মাস এভাবে চললো। যখন মাস শেষ, আমি যখন টাকার জন্য যামু, আপনারা কেউ বলবেন যে আপনি আজান দিয়েছেন ভালো কথা, মুসল্লি তো একজন আয়েন, আপনাকে টাকা দেওয়া যাইতো না, এরকম কেউ বলবো? বলেন না, এরকম কেউ বলবো যে মুসল্লি তো একজনও আসে নাই, মুসল্লি তো একজনও ছিল না, আপনি আজান দিয়েছেন নয়, নিজে নিজে নামাজ পড়ছেন, আপনাকে কেন টাকা দেন? তো তদুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনও নবী রাসূল এমনকি আলেম ওলামাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ দেখবে তাদের দায়িত্বগুলো তারা সঠিকভাবে পালন করেছে কিনা। ফাযাক্কির, আল্লাহ বলতেছে তুমি উপদেশ দাও, মানুষকে ওয়াজ করো, নসিহত করো। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তো উপদেশ দাতা, তুমি শুধু মানুষকে ওয়াজ করবে, মানুষকে বোঝানোর চেষ্টা করবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি মানুষকে ওয়াজ করুন, মানুষকে উপদেশ দেন, আপনি হচ্ছেন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলতেছে রাসূল আপনি মানুষদেরকে উপদেশ দিয়ে বুঝান, সে ভয়ঙ্কর আযাব, আল্লাহকে না মানলে, রাসূলকে না মানলে, দিন ইসলামকে না মানলে, আল্লাহর ইবাদত না করলে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, মানুষকে সেই ভয়ঙ্কর আযাব, সবচাইতে বড় আযাবের সুসংবাদ মানুষকে দেন। মানুষকে আপনি বলেন, কিন্তু আপনাকে আমি দারোগা বানায় পাঠাই নাই। দারোগা তো বুঝেন, একজন দোষ করছে তাকে ধরে নিয়ে শাস্তি দেয়, অপরাধ করলে তাকে পানিশমেন্ট দেয়, তাই না? তো আপনাকে আমি দারোগা বানায় পাঠাই নাই যে দিন কবুল করতেছে না, আপনি তাদেরকে ধরে ধরে, আপনি তাদেরকে মেরে মেরে তাদেরকে আপনি দিনের পথে আনবেন, এই দায়িত্ব আপনাকে আমি দেই নাই। আপনি দাওয়াত দিতে থাকেন, ফাযাক্কির, আপনি উপদেশ দিতে থাকেন, যাদেরকে আমি হেদায়েত দেব তারাই মাত্র ঈমান কবুল করবে, আর যাদেরকে আমি দিব না তারা ঈমান কবুল করবে না। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, এই আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করতেন, সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল রাখতেন। কিন্তু আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে আবু তালেবকে হেদায়েত দিতে পারেন না। তো সেই জায়গায় আপনার আমি কি বা মানুষকে উপদেশ দিয়ে হেদায়েত করে ফেলবো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে তো হেদায়েত দিতে পারলেন না। এই কারণে ভাই আমাদের দায়িত্ব মানুষকে বলা, মানুষকে বুঝানো, আর আল্লাহর দায়িত্ব হেদায়েত দেওয়া। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে, আমি তোমাকে চরকালের হাজী বজলুর রহমান জামে মসজিদে খতিব হিসাবে আমি নিয়োগ দিয়েছি, আপনারা বলবেন আপনারা নিয়োগ দিয়েছেন। বলেন তো দেখি, আল্লাহ যদি ইশারা না থাকতো আপনারা আমাকে নিয়োগ দিতে পারতেন? আমার রিজিক যদি এই গ্রামে না থাকে আপনি আমাকে রাখতে পারবেন?
পারবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবে, আমি তো তোমাকে হাজী বজলুর রহমান জামা মসজিদে আমি তোমাকে নিয়োগ দিয়েছিলাম, তোমার দায়িত্ব ছিল মানুষদেরকে সঠিক কথাগুলা কোরআন হাদিস থেকে বলে দেওয়ার। তুমি বলছো কিনা আমি দেখি, আল্লাহ দেখবে আমি বলছি কিনা। যদি আমি বলি, আমার পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর যদি দেখে তুমি বলো নাই, এবার আল্লাহ আমার জিজ্ঞাসা করবে কেন বলো নাই। আমি বলবো যে আল্লাহ, মানুষ আসে নাই, মানুষ শুনে নাই, এই কারণে আমি বলি নাই। আল্লাহ বলবে তোমাকে এটা তো দরকার ছিল না, কে আসে কে আসে না এটা তো তোমার দরকার ছিল না। তোমার দরকার, তোমার আদেশ ছিল তুমি মানুষকে উপদেশ দেওয়া, ফাযাক্কির, মানুষকে উপদেশ দাও। তোমার তো এগুলো দেখার দরকার ছিল না, কে আসতেছে কে নাই, কে চলে গেছে, এগুলো তোমার দেখার দরকার নাই। তোমার দায়িত্ব ছিল মানুষকে সঠিকভাবে, মানুষকে কোরআন হাদিসের দলিল দিয়ে মানুষকে বলা।